ইলিয়াস আহমেদ, সদ্য সাবেক সহসভাপতি বরিশাল জেলা ছাত্র দল। আমাদের আজকের আন্দোলনটা হলো গিয়ে এই যে ফ্যামিলি কার্ড সংক্রান্ত তথ্য সুমারি যে নিয়োগ দেওয়া হয়েছে, এই নিয়োগে আমিও সুপারভাইজার পদে একজন অ্যাপ্লিকান্ট ছিলাম। কিন্তু আমরা দেখেছি যে এই নিয়োগের মধ্য দিয়ে এখানে যাদেরকে আইনিভাবে বাংলাদেশ নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগ, যুবলীগ, এদের দোসরদেরকে, এবং কিছু কিছুকে দেখা যায় ছাত্রলীগ বা যুবলীগের স্ত্রীকেও এখানে নিয়োগ দেওয়া হয়েছে। এবং এই ফ্যামিলি কার্ডকে সুষ্ঠু এবং সুন্দরভাবে স্বচ্ছভাবে বিন্যাস করার জন্য তারেক রহমান বলেছে এলাকায় যাদের অবস্থান আছে তাদেরকে দিয়ে ফ্যামিলি কার্ড বন্টন করানো হবে। তো সেই জায়গা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ তো কোনোভাবেই এলাকায় তাদের সামাজিক অবস্থান থাকতে পারে না। আমরা ছাত্রদল দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রাম করে এবং নির্বাচনে সর্বশেষ আমরা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে মা বোনদেরকে ফ্যামিলি কার্ডে তথ্য দিয়েছি যে আমাদের সরকারকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করালে আমরা আপনাদেরকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনাদের সেবা দান করব। আজকে দেখা যাচ্ছে এই নিয়োগের মধ্যে সম্পূর্ণ ছাত্রদলকে বাদ করা হয়েছে। যেমন দেখেন, আমি জেলা ছাত্র দলের একজন ভাইস প্রেসিডেন্ট ছিলাম গত কমিটির। আমি একটা ইউনিয়নের সুপারভাইজার আবেদন করে আজকে আমি সেখানে নেই, অথচ এখানে কাদেরকে নেওয়া হয়েছে আমরা দেখছি যে এখানে ইন্টারমিডিয়েট পাস, যেখানে ন্যূনতম স্নাতক পাস দাবি করা হয়েছে, সেখানে সুপারভাইজার পদে একজনকে ইন্টারমিডিয়েট পাস এখানে স্বজনপ্রীতির মাধ্যমে নেওয়া হয়েছে এবং সে হাইব্রিড। এবং আমরা দেখছি যে এখানে রানিং ছাত্রলীগ, যারা ছাত্রলীগের বিভিন্ন জায়গায় পোস্টে, তাদেরকে এখানে ইনক্লুড করা হয়েছে। কাদের ইন্ধনে? নাম বলতে পারেন? হ্যাঁ, এখানে চরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের যে রানিং আছে আব্দুল হক, শায়েস্তাবাদ ইউনিয়নে সে পদে ছিল না, এখানে নাম লেখা আছে আব্দুল হক, পিতা আব্দুল মজিদ হাওলাদার, সরবা ইউনিয়ন ছাত্রলীগ, মরিয়ম আক্তার অভিভাবক এইচ.এম. মামুন হোসেন, সে চন্দ্রমন ইউনিয়নের ছাত্রলীগের ওয়াইফ, লাবণী আক্তার, সেও ছাত্রলীগের ওয়াইফ, মিন্টু হাওলাদার কাশীপুর, মোহাম্মদ রিমন, পিতা মোহাম্মদ আব্দুর রহিম কাশীপুর, সে ছাত্রলীগের। এরপরে হাফিজুর রহমান নামে শায়েস্তাবাদ 9 নম্বর ওয়ার্ডে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি কিনা সালাউদ্দিন রিপন এসআরে নির্বাচন করার কারণে তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে এবং বর্তমানে তিনি ইসলামী আন্দোলন করতেছে, তাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। রুবেল চৌকিদার, শায়েস্তাবাদ কামারপাড়া যার বাসা, যিনি বিগত দিনে আওয়ামী লীগের বিভিন্ন মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করে তার এখানে প্রমাণ রয়েছে, তাকে সে ছাত্রলীগের কোনো পোস্টে নেই, বাট তাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। নাহিদ হোসেন, জাগো ইউনিয়নের, যাকে ছাত্রলীগ সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। নবীন হোসেন, পিতা আব্দুল লতিফ আলাদা চরমনাই, তিনিও ছাত্রলীগ, তাকে এখানে। এভাবে আমরা 15 জন প্লাস ডাটা সংগ্রহ করেছি। আমাদের দাবি প্রত্যেকটা নিয়োগের প্রত্যেকটা ইউনিয়নে রানিং ছাত্রলীগ, তাদের বউ এবং ছাত্রলীগের বিভিন্ন স্তরের কর্মীদেরকে নিয়ে এই নিয়োগ দেওয়া হয়েছে। আমরা চাই এই নিয়োগ স্থগিত করে নতুন করে নিয়োগ দেওয়া হয়। আর এই নিয়োগে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হয় নাই, একটি মানুষের আইওয়াস করার জন্য একটি মৌখিক পরীক্ষা নিয়ে এই নিয়োগ দেওয়া হয়েছে। প্রত্যেকটা নিয়োগের ভিতরে একটি আমাদের শায়েস্তাবাদ ইউনিয়নের বিভিন্ন স্তরে ছাত্রলীগের কর্মী দিয়ে এই নিয়োগ দেওয়া হয়েছে। তাই আমি বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি অতি বিলম্বে এই নিয়োগ স্থগিত করে নতুন করে যারা যোগ্য তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য। আর এই নিয়োগ স্বজন প্রীতি হয়েছে, এই নিয়োগে ব্যবসা হয়েছে, বাণিজ্য হয়েছে, প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়েছে, টাকা নিয়ে এই নিয়োগ দেওয়া হয়েছে।